বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অফ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের সিস্টেম 2 বা ডিএসআর বেস সফটওয়্যার। সফটওয়্যারটা কীভাবে কাজ করবে এবং কী কী আছে এই সফটওয়্যারের ভেতরে সেটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। মেনলি আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে একজন ডিএসআরকে পণ্য দিবেন এবং সে মার্কেটে নিয়ে যেয়ে পণ্য ডেলিভারি করার পরে আপনাকে এসে রিটার্ন ক্যাশ এবং অন্যান্য খরচপাতি কীভাবে বুঝাই দিবে, ড্যামেজ কীভাবে বুঝাই দিবে সেটা মেনলি এখানে দেখিয়ে দিব। তো আমি ধরে নিচ্ছি আমি সরাসরি সেলসে চলে গেলাম। একজন ডিএসআরকে আপনি অ্যাড হোলসেল করে নিলেন। আমি ধরে নিচ্ছি ডিএসআর 1 একজন ডিএসআরকে আপনি একটা রুটে উত্তরা রুটে আমি ধরে নিচ্ছি যে আপনি প্রোডাক্ট এখানে যে দেখছেন ক্যাটাগরি তারপর ব্র্যান্ড সব কিছু দিয়ে ফিল্টার করতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্ট আপনি তাকে দিলেন প্রোডাক্ট 1। তো প্রোডাক্ট 1 দেওয়া দিলেন, আর একটা প্রোডাক্টও দিলেন প্রোডাক্ট 2। দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি তাকে আমি ধরে নিচ্ছি দুইটা প্রোডাক্টই। তো ধরেন এক কেসে কত পিস? 24 পিস। আপনি চাচ্ছেন এক কেস 6 পিস দিবেন, তো টোটাল 30 পিস। এখানে ধরেন আপনি দিলেন এক কার্টুন, আপনার এক কার্টুনে 12 পিসে এক কার্টুন, এই জন্য 12 চলে আসছে। আর সাথে এক কার্টুন দেখা হলো যে আপনি 8 পিস দিবেন, তো টোটাল হচ্ছে 20 পিস। এই টোটাল আপনি 30 আর 20 50 পিস দিয়ে তাকে পাঠাই দিলেন। তো এইখান থেকে আপনার কিছু করার লাগলো না। ধরে নিচ্ছি আমি যদি আদার কোনো ফ্রি প্রোডাক্ট দিয়ে থাকেন, যে এর সাথে আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্ট 1-এর সাথে কিছু ফ্রি আছে, যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে ওপেন ফ্রি প্রোডাক্টটা দিয়ে আপনি এখান থেকে ফ্রি প্রোডাক্টটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমি তারপর এটা করেও দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্ট আমি দিলাম, যে ধরেন একটা টুথপেস্ট, এই টুথপেস্টটাই আপনার ধরেন ফ্রি, যেহেতু আপনার এক কেসের সাথে একটা ফ্রি, এক কার্টনের সাথে একটা ফ্রি। ধরে নিচ্ছি কেউ যদি একটা কার্টন করে নিয়ে নেয়, তো আপনি এই টোটাল 2টা আপনি তাকে ফ্রি দিলেন, অন্য কোনো প্রোডাক্ট আপনি ফ্রি দিলেন। চাইলে আপনি এটা দিতেও পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিন। সেভ দিয়ে দিলে আপনার এই যে দেখেন চলে আসছে ডিএসআর 1কে কী কী দিয়েছেন। এই যে এই ইনভয়েসটা আপনার কিন্তু হয়ে গেছে যে কী কী দিয়েছেন। এখন এই ডিএসআর যখন রিটার্ন আসবে তখন আপনাকে কিছুই করতে হবে না, এখান থেকে সরাসরি সিলেক্ট অপশনে যে অ্যাডজাস্টমেন্ট করলে আপনি এই ডিএসআরকে কী কী দিয়েছেন সেগুলো কিন্তু সব অটো চলে আসবে। এবার চলে আসার পরে ধরো 30 পিস দিয়েছেন, এখানে 20 পিস দিয়েছেন, তো এখানে সে দেখা হলো রিটার্ন দিয়েছে হচ্ছে 5 পিস। 5 পিস এখান থেকে রিটার্ন দিয়েছে, এখান থেকেও 5 পিস আপনাকে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, 5 পিস আপনাকে দুইটা প্রোডাক্ট 5 পিস করে রিটার্ন দিয়েছে। তো টোটাল হচ্ছে কি এই যে 850 পিস হচ্ছে আপনার কী বলে 850 টাকা আপনি তার কাছ থেকে বুঝে নেবেন। ঠিক আছে, তো 850 টাকা বুঝে নেবেন। সে দেখা গেলো যে আপনাকে এই রিসিভ করছে, আপনি তাকে ক্যাশ আপনাকে দিয়েছে হচ্ছে আমি ধরে নিচ্ছি 500 টাকা। আবার কিছু খরচ আপনাকে সে দেখিয়ে দিচ্ছে, যদি কোনো খরচ দেখতে চান সেটা আমি ধরে নিচ্ছি যে একটা খরচ আমি ধরে নিলাম, যে ট্রান্সপোর্ট মেনটেন্যান্স এরকম একটা খরচ আমি ধরে নিলাম। এখানে দেখা গেলো যে 50 টাকা সে খরচ হয়েছে, এটা আপনি ক্লোজ করে দেন। তার মানে সে 550 টাকা আপনার হয়েছে, আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আপনি তার সাথে 300 টাকা বুঝে নেবেন। আপনাকে যখন রিটার্ন আসবে অন্য কোথাও যেতে হবে না, এই একটা জায়গাতেই কিন্তু সব কাজ শেষ হয়ে যাবে। তখন 300 টাকার ভিতরে হতে পারে কি, এবার আসেন ড্যামেজের বিষয়টা। ড্যামেজের বিষয়টা কীভাবে হতে পারে, যে একজন ড্যামেজ দিলেও ড্যামেজ দুইভাবে হতে পারে, যে সে এই প্রোডাক্টের একটা প্রোডাক্ট সে নিয়েছে, ড্যামেজ রিটার্ন দিয়েছে এবং টাকা অ্যাডজাস্ট করে নিয়েছে, সেই টাকাটা সে দেয়নি। তখন আপনি কী করবেন, ওপেন ড্যামেজ প্রোডাক্টে গিয়ে সে কী দিয়েছে দেখা হলো প্রোডাক্ট ওয়ান আপনার এইটার ড্যামেজ হয়েছে কত, 2 পিস ড্যামেজ। তার মানে 2 পিস ড্যামেজ হচ্ছে 30 টাকা। এই 30 টাকা কাস্টমারকে আপনি প্রোডাক্ট দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ড্যামেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, ড্যামেজের টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এই ড্যামেজটা তখন ড্যামেজের ঘরে চলে যাবে। ক্যাশ অ্যাডজাস্ট করলে এই যে এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং আপনার নেট সেল কিন্তু ওই ড্যামেজটা মাইনাস করার পরে কিন্তু আপনার নেট সেল না। এই কারণেই না, কারণ ড্যামেজের যেটা সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোন। আপনি তাকে আগে প্রোডাক্টটা যখন দিয়েছেন তখন তো সেল অলরেডি করেছেন, এখন সেই প্রোডাক্টটা নষ্ট বলে আপনি আবার নতুন আর একটা তাকে এক্সচেঞ্জ করে একটা প্রোডাক্ট দিলেন। এখন যদি এরকম হয় যে সে ক্যাশ অ্যাডজাস্ট করবে না, যখন এই যে যদি আপনি ক্যাশ অ্যাডজাস্ট করেন, ক্যাশ অ্যাডজাস্টমেন্ট করে দিলেন, এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আপনি তার সাথে এখন 270 টাকা বুঝে নেবেন। ঠিক আছে, এখন এবং এখানেও কিন্তু চলে আসছে দেখেন ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 30 টাকা। এখানে তো ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট হয়েছে 30 টাকা, এবং এই যে ড্যামেজটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ড্যামেজ স্টকে চলে গেছে। কথাটা বুঝবেন, আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ড্যামেজ স্টকে কিন্তু চলে গেছে এই ড্যামেজটা।
ঠিক আছে? তো আপনার ড্যামেজের স্টকে যেটা চলে গেছে এবং প্রোডাক্টও আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে, সব কিছু কিন্তু করা শেষ। আর যদি এরকম হয় যে না আপনার ড্যামেজ অ্যাডজাস্ট হয়নি, ড্যামেজের টাকাটা অ্যাডজাস্ট সে করে নাই, সে যেটা করছে কি সে প্রোডাক্টের এগেনস্টে আপনার প্রোডাক্টই নিছে, আপনাকে ফুল টাকা দিয়েছে, তখন তাহলে আপনার এটা অ্যাডজাস্ট করার দরকার নেই, আপনি এটা অ্যাডজাস্ট করবেন না, এখানে জাস্ট যে টাকাটা আছে এটাই নেবেন। আপনি তখন করবেন কি এই যে ওপেন আদার্স প্রোডাক্ট বা এটা আলটিমেটলি কি এটা আপনার কাছে কিন্তু ফ্রি, ঠিক আছে? এটা আলটিমেটলি ফ্রি। সে এই দুইটা ড্যামেজ, এটা তো ড্যামেজ আছেই স্টক, এটা অ্যাডজাস্টই হচ্ছে না, ড্যামেজটা ড্যামেজের ঘরে চলে যাচ্ছে। এবং আপনাকে কি এক্সট্রা কিন্তু যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট ফ্রি দিতে চান, ওপেন আদার ফ্রি প্রোডাক্ট দিলে তখন কিন্তু আপনি এখান থেকে এটা দিতে পারবেন, যেটা আপনার এখানে কিন্তু অলরেডি একটা ফ্রি প্রোডাক্ট হিসেবে আছে। এখান থেকে আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা ফ্রি দেবেন, দিয়েছেন, তাহলে এখানে ফ্রি দিয়ে দেন। আর যদি রিটার্ন কোয়ান্টিটি না থাকে তাহলে এটা এইভাবেই থাকবে, অলরেডি তার মানে আলটিমেটলি আপনি ফ্রি দিয়ে দিয়েছেন। ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে যদি ফ্রি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এবার ধরেন আর একটা প্রোডাক্ট দিচ্ছেন ইয়েতে, সেটাও আপনি করতে পারেন ড্যামেজের, যে কোনোভাবে কিন্তু আপনি এখান থেকে ড্যামেজ যদি আবার বাদ দিতে চান এখান থেকে কিন্তু রিমুভ করে দিলে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি ড্যামেজ থাকে, যদি কোনো ড্যামেজ থাকে, আপনি যদি ক্যাশে অ্যাডজাস্ট করতে চান তাহলে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এটা ক্যাশে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটা হাইড করে দিই, তা এই ক্লিক করলে এটা অটোমেটিক্যালি টাকার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আপনি অ্যাডজাস্ট করতে না চান তাহলে এখানে আপনি বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে আপনি জাস্ট ড্যামেজ প্রোডাক্টে এখানে ড্যামেজের এখানে জাস্ট এন্ট্রি করে দেবেন, অটোমেটিক্যালি ড্যামেজে চলে যাবে এবং এই ড্যামেজটা কিন্তু আপনি আবার রিটার্ন পাচ্ছেন। ঠিক আছে? এই ড্যামেজটা কিন্তু আপনি আবার রিটার্ন পাচ্ছেন। সো আপনার দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি ড্যামেজ অ্যাডজাস্ট ক্যাশের সাথে করবেন আর তা নাহলে করবেন না। আর যদি মনে করেন যে না আপনার আরও কোনো অপশন আছে যে না তাকে আপনি কোনো টাকা দিয়েছেন যেটা আপনি খরচ হিসেবে দেখাতে চাচ্ছেন কিংবা অন্য কিছু করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে যা ইচ্ছা তাই লিখবেন। আমি ধরেন টেক্সট লিখলাম, এখানে যে 550 টাকা আমি ধরে নিচ্ছি যে আপনার 50 টাকা আরও অ্যাডজাস্ট হবে, তার মানে 250 টাকা। সো এটা দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেন, সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। হয়ে গিয়ে আপনি যেখানে ক্লিক করলে আপনি কিন্তু ডিটেলসটা পেয়ে যাচ্ছেন যে আপনার এখানে তাকে কি কি দিয়েছি, এক কেস 6 পিস, 1 কার্টন 8 পিস দিয়েছি, সে রিটার্ন কতগুলো দিয়েছে, ক্যাশে রিসিভ করেছে কত, খরচ বাবদ কী হয়েছে, ড্যামেজ কিংবা অ্যাডজাস্টমেন্ট কী কী হয়েছে, আদার ফ্রি প্রোডাক্ট কী দিয়েছি, ড্যামেজ প্রোডাক্ট কী কী আসে, সব কিছু। এবং চাইলে আপনি সুন্দর করে কিন্তু এটা প্রিন্টও করে নিতে পারবেন, এভাবে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনি ড্যামেজ অ্যাডজাস্ট করবেন কীভাবে, কিংবা ড্যামেজ যদি অ্যাডজাস্ট করতে না চান সেটা কীভাবে করবেন। আর যদি ফ্রি প্রোডাক্ট থাকে সেটা তো আপনি ফ্রি দিতেই পারবেন, এটা তো যখন আপনি ফ্রি দেবেন সেলসে তখনও অ্যাডজাস্ট করতে পারবেন, আবার যখন দিবেন যদি না দেন আপনি আলাদাভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট টিম আপনাকে আরও ডিটেলসে বোঝাই দেবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।